গুঞ্জন দৌড়ে এক বিল্ডিংয়ে ঢুকলো, উঠল দোতলায়। দরজায় তালা দেওয়া। আপা ফিরবে বলছিল 12টার পর। সকাল সকাল নাকি কলেজ আছে। তাকে ডুপ্লিকেট একটা চাবি দিয়েছিল জায়মা। শক্ত কণ্ঠে বলেছিল, এ চাবি হারালে আবার বাবা না আসা পর্যন্ত নতুন চাবি পাবে না। জায়মাও শহর চেনে না, তেমন যে ডুপ্লিকেট চাবি বানিয়ে দেবে। সে তার বড় চাচার মেয়ে। চাচা মারা যাওয়ার পর গুঞ্জনের বাবা জায়মাকে মেয়ের মতো রাখে। জায়মা গুঞ্জনের পড়াশোনা ভালোই বলে জায়মাকে ঢাকার নামকরা কলেজে ভর্তি করে। আর গুঞ্জনও এই সুযোগে আপার সঙ্গে সঙ্গ দেবার বাহানায় এখানের স্কুলে ভর্তি হয়েছে। ক্লাস 10-এ উঠেছে সবে। তার আর জায়মার বয়সী মেয়েরা কোলে বাচ্চা নিয়ে ঘোরে। এদিকে গুঞ্জনের কপাল ভালো, বাবা যেমন স্বাধীনতা দিয়েছে তেমনি তাদের মতো গুরুত্বও দেন। গুঞ্জনের মনে পড়ল, চাবি তো বইয়ের ভিতর রাখা, বুকমার্ক হিসাবে। বইটা তো এখন কি হবে? এতক্ষণে দাঁড়িয়ে থাকবে ভেজা শরীরে? এভাবে দাঁড়িয়ে থাকলে তো জ্বর আসবে। গিয়ে বই আনার কথা সে ভাবল না। বেঁচে ফিরেছে এই ঢের। জীবনের প্রথমবার কোনো ছেলেকে ভালো লাগলো, কথা বলতে ইচ্ছে হলো। সে আবার ভূত। তার কপালে ভূত কেন লেখা ছিল? মানুষ হলে তো মন্দ হতো না। ভূতের বয়স কত? দেখি তো মনে হয় 21-22। কি জেনে বললো 53 বছর ধরে এখানে? মানে 53 বছর কোন কারণে ভূতটা মরেছে? কিভাবে মরল? আহা, কি সুন্দর ভূতটা! গুঞ্জন 53 বছর আগে থাকলে তাকে বাঁচিয়ে নিত। ভাবনার মাঝে কোত্থেকে শীতল বাতাস তাকে ছুঁয়ে গেল। ভূতটা তার পিছু নিল না তো? 2 ঘন্টার মাথায় গুঞ্জনের যান যায় অবস্থা। ঠিক তখনই জায়মার দেখা মিলল। জায়মা ওর লাল নাক ও গরম শরীর দেখে ইচ্ছা মতো বকলো। শাড়ি পরায় 2টি কিলো পিঠে দিল। ফ্রেশ হয়ে শুতে জ্বরে কুপোকাত মেয়েটি। ভূতের কথা আর বলা হলো না আপাকে। কৌশিক বসেছে ছাদের রেলিংয়ের ওপর, পাশে ইমন বসে। তার হাতে একটা আধভেজা বই। তার গম্ভীর বন্ধু আজ ভূত ধরার মতো আচরণ করছে। এই যে মুখখানা পেঁচার মতো দেখাচ্ছে না আজ? কেমন সুন্দর কণ্ঠে সকালের ঘটনাটা বলল। রাখছে না। মাত্র ইমন 2টি গালি দিয়ে পাল্টা নাক বরাবর 2টো ঘুষি ফেরত না পেয়ে শতভাগ নিশ্চিত হলো তার বন্ধুর আজ অস্বাভাবিক মন ভালো। মেয়েটির নাম কি জানোস? না। 132 নাম্বার বিল্ডিংয়ের হলে তো ভালোই। আমার বউরে বললে 2 মিনিট বের করে দেবে মেয়েটাকে। ইতিকে ওসব বলতে যাবে কেন? তোর মতলব কি? তুই বেশি বেশি ভেবে ফেলছিস না? আমি কথা কেড়ে ইমনের নিজের মতো বলতে লাগলো, আমি বিবাহিত দোস্ত। আর তুই এখনো দামড়া বয়সে মেয়ে পেলি না। বন্ধু হয়ে তোর ভবিষ্যৎ আমাকে দেখতে হবে, তাই না? বেশি পাকনামি করলে তোর ভবিষ্যৎ অন্ধকার করতে আমার 2 মিনিট লাগবে না শালা। পারলে অন্ধকার করে দেখা। বাপের বেটা হলে এই জন্য তোর কপালে বউ জুটে না বলে এক প্রকার দৌড়ে পালালো। কৌশিক ইমনের বিল্ডিং 134-132 নাম্বার বিল্ডিং থেকে 1 বিল্ডিং পর। গুঞ্জনদের বিল্ডিং আর পাশেরটা 2তলা, আর কৌশিকেরটা 3তলা। তাদের ছাদের থেকে 132 ছাদ নান্দনিক লাগে। সেই বিল্ডিং আর নিচতলায় আরেকজন নৃত্যশিল্পী থাকেন। ছাদে তিনি নিয়ম করে নাচ শেখান বলে ছাদের সৌন্দর্যের উপর বিশেষ নজর রাখা হয়। কৌশিক সচরাচর দেখা যায় না এদিকটায় বসলেও ওই ছাদের বিশেষ দৃষ্টি ফেলা হয় না। অথচ আজ পূর্ণ দৃষ্টি সেদিকে। অসময়ে ছাদে আসা মেয়ে তার অপছন্দ। তবে আজ সে মনে মনে খুব চাইল সেই অপেক্ষাওয়ালা ছাদে আসুক। ছাদে এসে কোনোভাবে তাকে যদি দেখতে পায় তবে আর কি ভয় পালাবে? আপন মনে ভেবে হাসল। কৌশিকের বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। ছাদে বসে এক সময় চরম ফালতু চিন্তা বাদ দিয়ে নেমে এলো ছাদ থেকে। রাত করে বৃষ্টি নেমেছে। গুঞ্জনের জ্বরটা নেই বললেই চলে। 1 কাপ চা নিয়ে সে বসেছে ঝুল বারান্দায়। জায়মা ঘরে পড়ছে। গুঞ্জন আজ পড়তে বসবে না। আপাকে বলে দিয়েছে আজ তার অসুস্থজনিত ছুটি।
এখন সে গালে হাত দিয়ে বিজ্ঞের মতো ভাবছে, আপাকে সকলের কথাটা বললে বিশ্বাস করবে তো? না করলে ঘাড়ে ধরে বিশ্বাস করাবে। তাছাড়া আপাকে বলতেই হবে এ কথা। যদি ভূতটা ওর পিছু নেয়, ওর উপর ভর করে। বছর 2 আগেই এক মেয়েকে ভূতে ধরল, তাকে কি উড়নচণ্ডী কাণ্ড। গুঞ্জনকে ধরলে গুঞ্জনও এমন পাগলামো করবে। সে এবার ভোরকে যাওয়ার মতো স্বরে চেঁচালো, আপা এদিকে তাড়াতাড়ি এসো। জায়মা হঠাৎ ঘাড়ে ঘাবড়ে গেল বোধ হয়, এক প্রকার লাফিয়ে উঠে এলো। ছাগল, এমন ডাকে কেউ? কি হয়েছে? আপা একটা কথা বলার ছিল। গুঞ্জনের মুখখানা মলিন দেখালো। জায়মা উৎসুক চোখে তাকিয়ে আমতা আমতা করে বলল, ছোট্ট ঘটনাখানা। এবার আমার কি হবে আপা? তুই তো এখনো আছিস 2 মাস হলো বলে। তুই দেখেছিস, জানিস ওটা ভালো না খারাপ? জায়মা বুঝলো বোকা বোনটাকে কেউ একজন বলদ বানিয়ে ছেড়ে দিয়েছে। নাম কি ভূতের? আমার ভূত মানে কি আপা? ওম কি ভূত পালি? আরে বলদি, ভূত টুত নেই। কলোনিতে ভূত থাকলে কি আর মানুষ থাকতো এখানে? ওটা কেউ হয়তো মজা করছে। গুঞ্জনের চোখের মনি এবার চিকচিক করলো। তার মানে লোকটি ভূত নয়? জায়মা এবার জাবরতা অবাক হলো। কার না কার কাছে বলদ হয়ে এলি? তুই বই সহ চাবি ফেলে চলে এলি, এখন খুশি হচ্ছিস? হাদা কোথাকার! এমন বলিস না আপা, আমি বুঝতে পারিনি। কিন্তু লোকটা দেখতে অনেক সুন্দর, কিন্তু তুই দেখলে তুইও খুশি হয়ে যাবি। গত মাসে কলোনির কম বেশ অনেকেই চিনেছে জায়মা। ইমনের রেশ ধরেই এলাকার ছেলেরা তাকে সালাম জানিয়ে পরিচয় দিয়ে কুশল বিনিময় করে। ভাবি ভাবি করে জান দেয় অবস্থা। তোর মতো নির্লজ্জ মেয়ে আমার বংশে আজ অব্দি হয়েছে কিনা সন্দেহ আছে আমার। নাম কি? আমি কেমনে জানবো? জিজ্ঞাসা করার সুযোগ পাইনি। দেখতে কেমন? সুন্দর, সালমান শাহর থেকে সুন্দর। ওরে আমার নির্লজ্জ, তোকে আমি ভালো ভেবেছিলাম। তুই দেখি কোন না কোন ছেলে লোকের সৌন্দর্য দেখে নির্লজ্জ হয়ে গেছিস। কলোনিতে এত আয়োজন করে বলার মতো সুন্দর ছেলে অনেক কম। গুঞ্জনের বর্ণনার মতে সালমান শাহর থেকেও সুন্দর ছেলে ওই লোকটা নয়তো?